অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সূর্য বাড়ি ফিরে ভাবতে থাকে লাবণ্য থানায় গিয়েছিল। দীপা কিছুতেই তার সঙ্গে কথা বলতে চায় না। কেন কেন দীপা এমন করছে? কেন এবার দীপা সত্যি বা আড়াল করার চেষ্টা করছে? আমার মনে হচ্ছে এই সব কিছুর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে, আর সেই রহস্যের উদ্ঘাটন আমাকে করতেই হবে। কিন্তু কিভাবে জানবো এই সত্যিটা কি? রূপাও তো কিছু বলছে না। রূপার মুখের এই রক্তমাখা দাগ যা ইঙ্গিত দিচ্ছে অন্য কিছু। অন্যদিকে সোনা নিজের ঘরে থাকে, কাঁপতে থাকে, ভাবতে থাকে। আজ মায়ের জন্য মাই রুডিকে মেরে ফেলেছে। এই সব কিছুর জন্য মা দায়ী। আমার জীবনটা তছঞ্চ করে দিল মা। আমি রুডির সঙ্গে সুন্দরভাবে বাঁচতে চেয়েছিলাম। রুডিকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু আমার ভালোবাসার মানুষকে সবাই শেষ করে দিল। এই বলে সোনা চোখের জল ফেলে রুবির ছবিতে চোখ বুলায়। ছবিটা হাতে নিয়ে কাঁপতে থাকে। ঠিক তখনই ছবির পাশে একটা ছোট্ট ডিভাইস দেখতে পায়। সোনা হতভম্ব। একই এখানে এই রকম একটা ডিভাইস জ্ঞান? রুডি তো এমন একটা ডিভাইস আগেও ব্যবহার করেছিল। এই ঘরে এটা আবার কে রাখল? সোনা ডিভাইসটা হাতে নিয়ে ভাবতে থাকে, এই ডিভাইসে কি আছে আমাকে জানতেই হবে। সে ডিভাইসটা নিজের ফোনের সঙ্গে কানেক্ট করে, এবং কানেক্ট করেই যা দেখে হতবাক হয়ে যায়। ডিভাইসে ছিল সেই দিনের রেকর্ডিং যেদিন রুডি রূপাকে নিজের ঘরে রেখেছিল। রুডি আগেই ক্যামেরা সেট করে রেখেছিল ফাঁদে ফেলার জন্য, রূপার শারীরিক হেনস্থার ভিডিও করার জন্য। ভিডিওটা দেখে সোনা সব বুঝে যায়। রুডি রূপার ওপর শারীরিক নির্যাতনের চেষ্টা করছিল। রূপা নিজেকে বাঁচানোর জন্যই রুডিকে আঘাত করেছিল। রূপার কোনো দোষ নেই। রূপাকে বাঁচানোর জন্যই মা সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়েছে। সোনার হুঁশ ফেরে। সে বুঝতে পারে এই প্রমাণটা পুলিশকে দিতে হবে। তখনই সোনা বলে, তোমরা যেন সব সত্যি জানতে পারো, আমি সেই ব্যবস্থা করব। সোনা যেন এই প্রমাণ হাতে পায় এবং মাকে নির্দোষ প্রমাণ করে। কমেন্ট করে জানাতে ভুলো না।